শুনলাম সে নাকি এলাকার সকল ছেলেদের সাথে টাঙ্কি মারে, ছেলেদের মাথা নষ্ট কইরা দিচ্ছে। তোরে কোন বাপ বলছে? তোর বাপরে আমার সামনে ডাকি লইয়া, সাহস থাকলে আমার সামনে বলতে বল। আচ্ছা ওই পাছা এ দুলাভাই পাশা বুঝলাম তো পাছা। আমারে নেক্সট টাইম ভাই আপনারা কোনো ভাষা সংক্রান্ত কোনো ব্যাপার না আমার লগে কোনো আলোচনা করবেন না, কই দিলাম। Try to তোরা- understand, man. আর ধর বেটা ইচ্ছে তোর হাগল ছাগলের লগে থাকে অভ্যাস আছে, আর অভ্যাস নাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। না মুই বলতে আছি, দেখ আবেগের বসে বাচ্চুর সাথে যাইয়ে আমরা একটু বেশি বেশি করে ফেলছি। এখন ধর বাচ্চু তো এই এলাকাতেই থাকে, তো পরে দেখা গেল যে ওই কোনো ঝামেলা করে ফেললো, কি দরকার? আমরা অন্য এলাকায় যাইয়ে থাকি, কোনো ঝামেলা ঝামেলার তো দরকার নেই। আমরা তো পড়ালেখা করতে আসছি, মোরা স্টুডেন্ট মানুষ, তাই না? মানে বাচ্চুর ডরে এলাকা ছাড়ি দিও আর কেউ হইলে হইতো? হ্যাঁ, বাচ্চুরে তুই হিড়েছস, হেতার ডরে তুই এলাকা ছাড়ি দিবি? এত তোর ছোড়ো, এটা কোনো কথা হইলো শুভ? আমরা এই এলাকা আছে, আমরা এই এলাকা রইম, বাচ্চুরে বরং এলাকা তুমি ভাগাই দিও, বুঝেছো? আরে বেটা বাচ্চু তো একটা ইস্যু, ঠিক আছে, তারপরে ধর যে এই যে আমার এই ফ্ল্যাটে থাকতে ভালো লাগতেছে না, এই ধর যে মগর সাথে থাকে কারা, হ্যাঁ? শীর্ষ সন্ত্রাসী, একটা পাগল ছাগল, একটা বাদাইমা, তুই বোঝো বেটা, আমরা স্টুডেন্ট মানুষ, আমরা পড়ালেখা করব, একটা সুন্দর পরিবেশ থাকবে, সেটা না। আর হুট করে যদি আমার আব্বা বরিশাল থেকে চলে আসে, আইসে যদি দেখে স্টুডেন্ট আমি আর তুই খালি, আর এইসব বাদাইম্মা করে লইয়ে মোরা থাকি, আব্বা আমার এখানে থাকতে দেবে? বেটা লইয়ে চলে যাবে না বেটা? সেটা ঠিক আছে, এটা বল যে বাসা ভালো লাগতেছে না, আমরা বাসা ছাড়ি, কিন্তু এলাকা কিল্লা ছাড়ো। তুই এত শর্ট টাইমে বন্ধু ভয় পেয়ে গেলে হইব? হ্যাঁ, তোর বাড়ি বরিশাল ন, তো কলজা বড় থাকা লাগবে। আরে বেটা বাড়ি বরিশাল দেখেই তো বুদ্ধি বেশি খেলে, এর লেগেই তো বলতে আছি যে বাচ্চুর ভেজালটাও থাইমে গেল, এই যে একটা বাজে পরিবেশ থেকে বাইরে হইয়ে আমরা ধর অন্য জায়গায় চলে গেলাম। ধর আগে আবু থাকতো, হাবু ছিল, কোনো সমস্যা ছিল না, আমরা চারজন মিললে থাকতাম, সব স্টুডেন্টরা ছিলাম, হাবু সিনিয়র মানুষ, দেখাশোনা করে রাখতো সব কিছু। কিন্তু এখন থায় কেটা ক তুই, আমি আর তুই, আর লগে যেগুলো থায় এগুলোর পরিচয় দেওয়া যাইবে বেটা? আমরা স্টুডেন্টরা এগুলোর লগে থাই বেটা। আচ্ছা ঠিক আছে, দাঁড়া, এটা নিয়ে কিছু একটা কথাবার্তা কইতে হইব। আরো বন্ধু এই জায়গাতে খুব বেশি ভালো লাগতেছে, তাও না, ঠে হরিণা রয়ে গেছি। তোর তো আমি বহুত আগে থেকে বুঝাইতেছি বন্ধু, বাসাটা ছাড়ি দিই, বাসাটা ছাড়ি দিই, চল অন্য বাসা যেয়ে উঠি, অন্য বাসা যেয়ে উঠি। অন দেখা নতুন আরোগ্য উঠছে, দেখছে কথায় কথায় কি বেলে থুতু মারা। হ্যাঁ, মুই তো এটাই বলতে আছি, পুরো পরিবেশটা নোংরা হয়ে গেছে বেটা, কোনো ছাত্ররা থাকে এরকম পরিবেশে বেটা? তুই একটা আলাপ কর, আলাপ করে তাড়াতাড়ি যাওয়ার ব্যবস্থা কর বেটা। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, কিন্তু বাসা ছাড়ো, এলাকা কিন্তু না বন্ধু। তুমি কিন্তু বন্ধু বাচ্চুর ব্যাপারে কোনো ভয় ডর কিছু আইবা না, বুঝছিস না? বাচ্চুর গুষ দিন বেটা, তুই চিনছি আয়, এটা কইলে টান করে থাকবি তুই আর বন্ধু বেটা, তুই তুই যদি মারা যেত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। কি হলো যাইতে গা কইতেছে আবার খারাপ চোখের লিগা বলবো মানে? তুমি যাও তো, তোমার লগে আমার কোনো বাতচিত নাই, তুমি কাবিলে সবথেকে হচ্ছে এক রকমের বদমাইশ, তুমি লগে আজ কাটতে আমি কোনো কথাই কমো না, যোগা। কাহা আপনি বলবজ দিয়েছেন, কাহা আপনি আমার কথাটা একটু আগে শোনেন। কাহা আচ্ছা ঠিক আছে, কি কইবা জলদি কই হালো। ওই আমার দাদু আছে না, দাদু আপারে কল দিয়েছেন। এই মিয়া আপা কও কারে? হ্যাঁ, কাকি আম্মা কর পারো না? কাকি আম্মা কও। তো আপাই তো বলছে আপারে আপা বলতে। এই মিয়া তুমি কি কাকি আম্মার সামনে বয়ে রয়েছো? তুমি আমার সামনে বয়ে রয়েছো, আমার সামনে কাকি আম্মা কইবা? আচ্ছা হচ্ছে কি, আমার দাদু আছে না, দাদু আসলে আপারে কল দিয়েছিলে, কিন্তু আপনারা তো ভুল বুঝতে আছেন, বিষয়টা সেইটা না। হ্যাঁ ভুল বুঝতেছি নাকি ওই পাশে আবার নতুন করে পয়তারা করতেছি ফোন দেওয়ানের লিগা? আর ফোন দেবে না, হচ্ছে কি, আমার দাদু আছে না, দাদুর একটা বড় বোনা ছেলে, দেখ তো অবিকল একদম আপার মতো, কাহির মতো, ওই কাকিরে দেখিয়া আমার দাদুর বড় বোনের কথা মনে পড়ে গেছে, এই কারণে কাকিরে ফোন দিয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে ফোন দেয় নাই। বুঝবার পারছি বুঝবার পারছি, বড় বোন মনে করে ফোন দিচ্ছে। তো এটা তো আমার কইলেই তো, দিনের বেলা ফোন দিতে অসুবিধা ছিল না, আমাকে রাত্রে 2টার সময় ফোন দিব কি লিগা? ওই দাদুর তো মনে পড়ছে, অস্থির হইয়া গেছে, এই কারণেই ফোন দিয়েছে। বুঝবার পারছি। যজ্ঞা তোমার কথাটা হই না, এই বুকের একটা পাথর সইরা গেছে, বহুত শান্তি পেয়েছি। কাহা আমি দাদুরে নিয়ে মানে
আপনি তারে বুঝাইয়া বইলা দিয়েন আর একটু মাফ করে দিয়েন। আরে মাফ করার কিছু নাই গা, কইছি তো আমার মধ্যে আর কোনো রাগ টাগ নাই, আমি সব বুইলা গেছি গা, আনানির দরকার নাই তারে। না তারপরও দাদুর আমি লইয়া মানে আপনি একটু ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, নিয়ে আইও, কোনো সমস্যা নেই, মগর রাত 2টার সময় লয়ে আও না, দিনের বেলা আনবা, বুঝছো? এলা যাও। কাহা জস্তা খাইয়ে যাইতাম। মামুর বাড়ির আবদার নাকি? আমি তো তোমার লেগে জোশের অর্ডার দিয়ে রাখছি মিয়া, আজকে জোশ হইব না। আরে দেখতেছো না দারোয়ান নাই, আরে বাজারে পাঠাইছি, বাজার থেকে আহুক, এর আগে কোনো কিছু সম্ভব না। এলা যাও, তুমি যাও। কাহা তাহাটা দিয়ে দেন কিনে খামো আনো। খাইছে রে, না না পাইছো আমার। যাও, এলা যাও। আচ্ছা দাদুরা কিন্তু নিয়ে মানে আপনি মাফ করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমরা তো বছর ধরে একত্রে আসছিলাম, ঠিকঠাক আসছিলাম, 5 জন মিলিয়ে আসছিলাম, সুন্দর করে থাকতেছিলাম। মাঝখানে আরিফিনে চলে গেছে, হ্যাঁ তার ফ্যামিলির প্রবলেম লই হাতে সুন্দর করে সাইড হয়ে গেছে। আমরা হাতে প্রবলেমটা বুঝতে পারছি। আর নেহাল তো আমগরে বন্ধুই মনে করে না। হ্যাঁ যে বিদেশ গেল, হ্যাঁ তার এতবার আমরা কল দিছি, আজ পর্যন্ত হাতে কোনোদিন কল ব্যাক করছে কোনোদিন? আচ্ছা কাবিলা বাদ দে না, তাদের এ নিয়ে কথা বললে কোনো লাভ আছে? তারা মগরে ফিল করে না, আর জোর করিলে তো তাদের মধ্যে ফিল জাগাইতে পারবো না। তুমি তো কি বলবি সেটা বললে ফেল। যাক, হেতাকে সাপটার বাদ, হেতাকে সাপটা চিন্তা করি আর লাভ নেই। অন হাবু ভাই আমনে উড়াইলেন, আমনে দুদুর ছেলে ফাঁসারে হেতে উড়ে ফ্ল্যাটের ভিতরে যাতা শুরু করেছে, এই উই মাইয়া মুইয়া ক্যাসাল ম্যাসাল আবি যাবি অনেক কিছু শুরু করছে, অনেক অত্যাচার। তার অন পর্যন্ত আমরা সহ্য করতেছি। ফাঁকি দিয়ে যে অন ফাগলকে উঠলো, হেতার নাম কি ককটেল, এতার অত্যাচার তো ভাই সহ্য করতে হইতেছি না। আমরা তো এখানে হড়ালাই করতে আসছি না। আর মাঝের দিকে কিরে তোরা কাগলকে থাকোস, হাবু পর্যন্ত ঠিক আছে, শুভ পর্যন্ত ঠিক আছে, পাশা পর্যন্ত ঠিক আছে। আই কার আমার কই না ককটেল বাবুর লগে থাই কেন? আর আম্মা হুনি আর চিত্ত না কইব কি আরে তুই ককটেল বাবুর লগে কীর্তি থাস। আর আম্মা ককটেল কিয়া বুঝে না, হেতু তো পলিটিক্স করে না। হ্যাঁ তা আমরা তো এনে ভাইয়া এখন সুস্থ মতো থাকতে চাই। আবু ভাই অন আমরা চিন্তা করছি আমি আর শুভে বাসাতেন বাইরে যাই, এনে থাকলে আমাকে হড়ালাই হইতো না। এনে থাকলে যেটা হইব এই ককটেল মকটেলের লগে থাই আমরা হেতাকে নেশা জড়িয়ে লই, বুঝেন না? তা আপনি হাবু ভাই এখানে আসেন, সুন্দর করে আপনি হেতাকে লগে থাকেন, আমি আর শুভ আলাদা বাসায় লই, 2 রুমের বাসায় লই আমরা থাকুম। শুভ 1 রুমে থাকবো, আমি 1 রুমে থাকুম। যে টিয়াতে আমরা এখানে থাকি সেম টিয়াদি আমরা অন্য বাসা আলিশান ভাবে থাকতে পারবো। তার উপরে বড় বিষয় হইতেছে তুমি মোর আব্বারে চেনো আবু ভাই। আব্বা কেমন তোর মানুষ তুমি খুব ভালো করেই জানো। এর আগেও আব্বা মোগর ফ্ল্যাটে আসছে, আইসে দেখছে মোরা 4 জন স্টুডেন্ট মিললে থাকি, লগে তুমি একজন সিনিয়র মানুষ থাকো, সব কিছু দেখাশোনা করে মোগরে সাপোর্ট দাও। তারপরে অনেক দোষ ত্রুটি ধরে হ্যাঁতে চলে গেছে এবং টাইম টু টাইম কিন্তু কাবিলারে ফোন করে সব রিপোর্ট নেয়। অন্য খবর লই গেল মুই কি করতে আছি না করতে আছি সব খবর নেয়। এখন কাবিলা কিছু বলে না, কাবিলা বন্ধু হিসেবে মোরে সেফ করে রাখে, ঠিক আছে। এখন যদি আব্বা হুট করে আইসে দেয় মুই একটা শীর্ষ সন্ত্রাসীর সাথে থাকি, একটা পাগল গিদরের লগে থাকি আমি, তুমি থাকো, এখানে আর কোনো স্টুডেন্ট থাকে না, মুই আর কাবিলা ছাড়া, আব্বা মোরে ঢাসরে রাখবে? হ্যাঁ মোর কানটা ধরে বরিশাল নিয়ে যাবে, মোর পড়ালেখা অফ হয়ে যাবে। তুমি কি চাও মুই পড়ালেখাটা শেষ না করতে পারি? তোদের সমস্যাটা আমি বুঝতে পারছি। আমি চাই তোরা উচ্চ শিক্ষিত হও, কিন্তু আমি কি পারি না 800 টাকা দিয়ে একটা রুম ভাড়া নিয়ে টিন শেড বাসায় ম্যাচে থাকতে? তারপরও আমি কেন এইখানে থাকি এত টাকা খরচ করে একটা ফ্ল্যাট বাসায়? শুধুমাত্র তোদের কারণেই থাকি আমি। তোরা থাকলে তোদের সাথে একটু দুষ্টাপানি করি আমি, মোর একটু ভালো লাগে। তোরা যদি চলে যাও তাহলে তো মোর দমটা আটকাইয়া যাইবে বেড়া। তোরা যাইস না ভাই, তোদের কাছে আমার অনুরোধ, তোরা যাইস না। এ কাবিলা তোরা যাইস না ভাই। আচ্ছা ঠিক আছে শুভ, হাবু ভাই আমগুলোকে লই যে তুই আমগুলোর লগে শুরুতে আসিল, তাইলে আমরা 2 রুমে বাসায় লইলে হাবু ভাই 500 রুমে থাকলো, তুই আর আমি 1 রুমে থাকলাম, ঠিক আছে নি? কিন্তু ভাইয়া এই দুনুগারে কিন্তু আমরা লইতাম না। এই দুনুগে ফ্ল্যাটে থাকবো না কিরবো এটা দুনুগার ব্যক্তিগত ব্যাপার, আমরা কিন্তু এই ফ্ল্যাটে দুনুগারে কিন্তু রাখতাম না। আর তোরা পাশা ভাইয়ের কথা বলতে আসো, মোর দাদু কিন্তু উপর দিয়ে দেখতে অনেক শক্ত, কিন্তু তার মনটা একসে নরম, সে ভালো মানুষ। কিন্তু ওই ককটেল বাবু তো কয়দিন পরে চলে যাবে, সে তো একটা মেহমান, তোর বোঝো না গা, চলে যাইবে, অসুবিধা নাই। তাইলে আমরা একটা কাজ করি, আমরা আর একটা মানু আনি,
সে আমাদের সাথে ভাগবাটোরা করবে, তাতে তোদের একটু টাকা পয়সা কম লাগবে, মোরও টাকা পয়সা কম খরচ হইবে আনে। কোনো হইতো না, নতুন মেম্বার আয় কিচ্ছু করতে হইতো না। নতুন মেম্বার আয় যেতে দেখবো আঙ্গুলোকে শিশু সন্ত্রাসের হাগুলোকা থায় হেতারকে ঠেয়া লাগছে না, টিয়া দ্বিগুণের লগে থাকবো। তাইলে আর কথা একটা, তোমরা যদি নতুন মেম্বার লও তাহলে হেতার ফোন আগে তুমি কই দিবা আমগুলোকে এই দনোজন আছে, তোমরা কি থাকবা নাকি থাকবে না আগে তুমি ক্লিয়ার করে লইবা, এই কই দিলাম। নাহলে এতে উঠবো 1 মাস পর চলে যাইবো, আবার যে লাও হে কদু হেতে কিরবা। শুভ তুই কিছু বলো না গা। এই কাবিলা মুই বলতে আছি কি, তাইলে আর নতুন বাসা যাই কি করব? মোরা এখানেই থাকতে যাই। হাবু ভাই যেহেতু মগরে ছাড়া থাকতে চাইতে আছে না, আর আমরাও তো শুরু থেকে হাবু ভাইয়ের লগেই থাকছি। হাবু ভাই তো ফ্ল্যাটটা নিয়েছিল, তাই না? তা আবু এর এবার সাইডে যাওয়া ঠিক হইবে না, তো এই ফ্ল্যাটটাই থাকি। নতুন মেম্বারে কল দিয়ে আনি, বললে দিই যে মগরে বেশি টাকা দিতে হইবে, তাহলে তোর আর আমারও কম টাকা দিতে হইবে, আমরা থাইকে যাব। তুই আস্তে বেহাইয়া গহল, এতক্ষণ ধরে আমার লগে এত ইমোশনাল কথাবার্তা বলছস, অনাই তোর সবকিছু ঘুরে গেছে কেন? বাচ্চা যেতে তোর মারবো না হেতে বুঝবি। আমার লগে নেক্সট টাইম যদি বাসা সংক্রান্ত কোনো কথা বলস তোর খবর আছে। আসলে তোর খাইচ্ছত কি জানোস, এতে কইলো না 800 টাকা দেওয়ার ম্যাচ, তোর যদি হ্যাঁ ফাও রাখে তুই হ্যাঁও থাকতে পারবি, তোর কোনো সমস্যা হইতো না। কিন্তু আর সমস্যা হইব, আর স্ট্যাটাসে জামা লইব, বুঝছো? আরে বেটা বুঝো না কে বেটা? না আমার কোনো কিছু বুঝালে না, তোর টাইম বসালে টাইম বসে কি এখানে তোর কম লাগতেছে না বেশি লাগতেছে? আমারে নেক্সট টাইম ভাই আপনারা কোনো ভাষা সংক্রান্ত কোনো ব্যাপার না আমার লগে কোনো আলোচনা করবেন না, কই দিলাম। Try to তোরা- understand, man. আর ধর বেটা আচ্ছা তোর হাগল ছাগলের লগে থাকে অভ্যাস আছে, আর অভ্যাস নাই। কাবিলা মাথা ঠান্ডা। না মাথা ঠান্ডা করবে কি, হ্যাঁ নতুন মেম্বার যদি উঠে, নতুন মেম্বার থাকলে তো সে ঘুরে ফিরে একই হইলো। তুই আর আমি বাসাতেই থাকুম, হেতারাও থাকবো নতুন মেম্বারও থাকবো। যাও থাকো, হোটেলে থাকো তোমরা সবাই। তারা থাকবে না, শুধু দাদু থাকবে। আমি বাসা যদি থাকতে মন চায় তাহলে এগুলো আগে বাইর করতে হইব, নাইলে আমি এসে থাকতে নেই, কই দিলাম। এটা আমার সাফ কথা। নেক্সট টাইম বাসা সংক্রান্ত কোনো ইমোশনাল কথা কবি না, একদম রেড টোন আছে কই দিলাম। তোর এই ঘরে থাকার কোনো যোগ্যতা নেই মিনিমাম, আর তোর তো আগেই নেই। তোরা হাগল ছাগল মিলে ঘরে থাক, আমি ঘরে আর নাই। বেটা বুঝে না বেটা, কতটা হাত দিতে হবে বল। কাবিলা এত ধানমন্ডির কোনায় থাই, তুই হেঁটে নাকি বাইর করবি? তুই ধানমন্ডিলে এত টেনশন করো সে কি নেই? নোয়াখালী যেন আর এলাকা, ধানমন্ডি আর এলাকা। তুই খালি খুঁজি বাইর কর হাতে কোন সিবাত থায়, আয় হাতারে ওই সিবাত তো উড়াই লই আন। তুই শাহান গাজী, আর শাহান গাজীরে লাগবো কয়েকদিনের ভিতরে, আমি কিচ্ছু জানি না। তুই পাইলে আজকের মধ্যে হাতার সামনে লই আয়। মাথা মতো কিন্তু খুব গরম হয়ে রয়েছে। কি লে ভাইয়া, হাতে কি রোগে হলো কিছু করছেন নি? তোর তাই এত কিছু জানতে কই না। তুই খালি শাহান গাজীরে খালি উড়ে লই আবি আমার সামনে, তারপরটা পরে কি করা লাগবে সেটাই দেখতেছি। যেমন কেটা তুই কর, যেমন আমি কিছু জানি না, আমি খালি শাহান গাজীরে চাই, বুঝছস? হ্যাঁ আইসগার বলতে এটা আমার দরকার, একটু পর আপডেট জানাইছে আমাকে। ওকে কাবিলা শুনলাম রোকে নাকি 102 নাম্বার। হাবু ভাই আপনারা কিন্তু বড় হিসাবে যথেষ্ট সম্মান করি, নিজের সম্মানের জায়গাটা রাখিয়েন। আউল ফল কথা বলে নিজে জাত নষ্ট করিয়েন না, মাইন্ড ইট। নেক্সট টাইম যদি রোকে নামটা মুখ দিয়ে উচ্চারণ করেন একদম ভুরি গালে দিন। আমি কি বলছি নাকি, শুনলাম সে নাকি এলাকার সকল ছেলেদের সাথে টাঙ্কি মারে, ছেলেদের মাথা নষ্ট করিয়া দিচ্ছে। তোরে কোন বাপ বলছে? তোর বাপরে আমার সামনে ডাকি লই আয়, সাহস থাকলে আমার সামনে বলতে বল। আমার আব্বাই বলে নাই, বলছে তো শুভ। এই শুভ আর তুই মিলিয়ে করবি, তোর আর শুভ তো খাইছত খারাপ, যাতে ঠিক আছে না তোকে কোনো ইয়ালে তো মানুষের আগুন করে এত কথাবার্তা কস। যেতে প্রেম করতে যাবি 2 নাম্বার মায়ে তো জুটতো না ভাগ্যে। আমি তো 2 নাম্বার মেয়ের সাথে প্রেম করব না, আমি তো 1 নাম্বার মেয়েকে বিয়ে করব। দেয়া যাইব কিয়া বিয়া করো তুমি? তোর বাইকে তো 6 নাম্বার বেডিও জুটতো না, আর তোর ভাই শুভ আছে না, হিগার বাইকে জুটবো, জোপে যাবে বেড হিগুন আছে না, হিগুন হিগার বাইকে জুটবো। বাপ মা আরে যারে তোর লই বিয়া করে দিব, জোড়া তালে দিয়ে সংসার করতে হবে। শুভ কোনাই নিচে গেছে দোকানে। এবার পারে কইস নিচি থাকতে, উপরে যাতে ইগা যাতে না উঠে, আজকে যাতে চোখের সামনে যাতে না পড়ে, পড়লে কিন্তু ইগার খবর আছে। কাবিলা তুই মন খারাপ করিস না। আমি কি তোর একবারে বলছি আর মন খারাপ? বাড়তি কথা কেন বলস? যা আমার সামনে তুমি সব যা। কাবিলা মনে কষ্ট পাইস নে, একটা লোকে চলে গেলে তোর জীবনে 2টা রেশমি আসবে। আইকে তোর মত এই বেটা এদিকে আজকে আমার রুমের মধ্যে যদি ঢুকস
শুভ রে, আমি আজকে বাসা তুমি চলে যেতেছি, ব্যাগটা গোছাইতেছি, আমি এই বাসায় থাকবো না। কি হয়েছে? মানুষের লগে থাকা সম্ভব, তোকে মতো মানুষের লগে থাকা সম্ভব না। কে কে কি করছে? কিচ্ছু জানো না, ঢং করো কেন? আর তোর মতো বন্ধু যাতে জীবনে আছে, হাতার জীবনে মরে যাওয়া উচিত। আমি তো আগেই মরে যেতাম। আমি খালি বাঁচি রয়েছি কিলে জানোস, খালি রোকে আল্লাই। আর সেই রোকে আলোই তুই আমার লগে ফাইজলাম, এটা তোর করাটা উচিত হয়েছে? মুই তো কিছু বুঝতে পারতেছি না, মুই কি করছি? ও জানো না তুই কিচ্ছু? হ্যাঁ, খুব সাধু তুমি, ভদ্র হলা। তুই জানো রোকে আমার একটা সেন্সিটিভ ব্যাপার, তুই রোকের ব্যাপারে কীর্তি হাবুবের কাছে বদনামিগুন করছিস। হ্যাঁ, হাবু কি আর বন্ধু নেই? তুই আর বন্ধু, আমি আর ব্যক্তিগত জীবনটা তোর লগে বিশেষ করে শেয়ার করছি। তুই হাবুর মতো ব্যাটার কাছে কিলে রোকেরও 2 নাম্বার করলি, কিলেন পাবলিক করলি। হিগার কত বড় সাহস, হিগাইসকে আমার রোকের সম্মুখে জেরা করতে আসে, হিগা বলে রোকেয়া বলে 2 নাম্বার। হাবুর মতো ব্যাটা আর কাছে বলে রোকেয়া বলে 2 নাম্বার। এটা তোরলে আজকে আমার শুনতে হলো কথা। এটা কাবিলা, তুই মোরে ভুল বুঝতে আসো। তুই মোর দ্বারে শেয়ার করছো রোকে আর লইয়ে, মুই ওর লগে খালি শেয়ার করছি, কিন্তু সেইভাবে বলি নাই সে যেইভাবে তোকে বল। কিলে তোর তো আমি ওইভাবে এইভাবে কোনোভাবেই বলতে বলি না। আমি কি তোর একবারে বলছি এগুলোকে ব্যাপারটা শেয়ার করতি? আর পার্সোনাল ব্যাপার আমি যেন শেয়ার করি না, হিয়ালে তুই কিলে শেয়ার করলি কথাগুলা? আচ্ছা তুই রাগ করিস না বেটা, মুই না রাগ করু না, কি আমি কি ব্যাটকাই ইমান কেন? হ্যাঁ, আর গার্লফ্রেন্ড তুই সবার কাছে পাবলিক করে দিই, আমি কি ব্যাটকাইতাম? তুই জানোস না ওকে আমার কত সেন্সিটিভ ব্যাপার, এটা বুঝছস তুই? আচ্ছা মুই জানি তো সেন্সিটিভ, ঠিক আছে, তুই এখন এটা লইয়ে মাথা গরম করিস না, তুই কোথাও যাইস না, তুই থাক বেটা থাক। কোনায় থাকুম, আর তো এখানে থাকার লাই কেউ নাই, একমাত্র অবশিষ্ট আসলি তুই। কিন্তু আজকে ধরে তুই আর বন্ধু না, আর বন্ধু ছিল নেহাল আরিফিন, হিগুন তো চলে গেছে। আর পাশার হাবু তো আর জীবনে বন্ধু না, বুঝছিস? তোকে লগে থাকা আমার পক্ষে সম্ভব না। আজকে ধরে তুই আমার বন্ধু, খবরদার শুভ, তুই আমার সামনে সামনে একদম কিছু আসবি না। তুই আজকে ধরে আমার চোখের সামনে আসবি না। তুই মান আবার মানে তুই রোকের সম্পর্কে কোনো কথা বলিস না। তোরাই সাহস কে দিচ্ছে? আরে চিল্লাইস না, মাথা ঠান্ডা কর। অমানুষের বাচ্চা। বাসা ভাই, হাউ ভাই কই? বাথরুমে মনে হয়, দেখ। এই আবু, এই আবু, এই দরজা খোল। এই আবু দরজা খোল বলতে আছি, আর লাত্তি মেরে কিন্তু দরজা ভেঙে ফেলবো। এই বেটা, এই দরজা খোল। এবার এই লাইট অফ করছো কা? কি হয়েছে? কি তুই এরকম গোতাগতি করতে আছো কে? এই আপনি কি ঘাস খান? আপনার মাথায় কি বুদ্ধি শুদ্ধি নাই? আপনি কাবিলারে যাইয়ে কি বলছেন? হ্যাঁ বেটা, দেখলাম কাবিলার মন খারাপ, তাই আমি যাই জিজ্ঞেস করলাম যে রোকেয়া নাকি 102 নাম্বার। এই আমি কি আপনার এইভাবে কথাটা বলছি? হ্যাঁ, আর মুই মোর বন্ধুর সাথে কি কথাবার্তা হয়েছে সে আমার সাথে শেয়ার করছে, মুই এসে আপনার সাথে শেয়ার করছি, বড় ভাই হিসেবে আপনার কথাটা জানাইয়ে রাখছি। আপনি যাই এটা কাবিলার লগে কেন কথা বলছেন? তা বলবো না, তার মন খারাপ, তার আমি জিজ্ঞেস করতে পারি না? তা আপনি কিভাবে জিজ্ঞেস করছেন? আপনি যাই এটা আরো রং মং মাখাইয়ে তারপর কই আপনার বন্ধু লাগে কাবিলা? কাবিলা মোর বন্ধু, মোর দ্বারা সে শেয়ার করছে। মুই মনে করছি ঠিক আছে, আপনার একটু বিষয়টা জানাইয়ে রাখি। আপনি যাইয়ে এটা তারে বলার দরকার কি? আপনার বন্ধু লাগে, আপনি যাইয়ে তার গার্লফ্রেন্ডের সম্পর্কে এইসব কথাবার্তা বলছেন? তুই উল্টাপাল্টা কথা বলবো না, আমি কিন্তু তার সুন্দরভাবে জিজ্ঞেস করছি। মোটা আপনি সুন্দরভাবে জিজ্ঞেস করেন নাই, আপনি যাইয়ে প্যাঁচ লাগাইছেন। বন্ধু বান্ধবের মধ্যে প্যাঁচ লাগান, সিনিয়র মানুষ হইয়ে মিয়া, আপনার লজ্জা করে না? লজ্জা করবে, আমি তো সত্যি কথাই জিজ্ঞেস করছি। তুই আমার বলছো, আমি তাদের জিজ্ঞেস করছি। এবার আপনার কোনো কথাই বলবেন না, তুই আসলে আজকে একটা খারাপ লোক। তুই তো আমার করে কথা বলবো না কিন্তু, বললা দিলাম। তোর লোকে কেমনে কথা কইবে? আর বাথরুমের দরজা খুলে রাখছে কে বেটা? বাথরুমের দরজা খোলা থাকবে, তুই তো আমার কথা বলবি না বেয়াদবের মতো। এবার কি খাও বেটা? গন্ধ বেরিয়ে আছে, দরজা লাগা বেটা, যা। অসভ্য কোথাকার বেয়াদব। তুই কি কইলি? এই কি কইলি? এই দরজা খোল। এই, ভাইয়া বাইরে না, ওকে কামের কথা কলে আইছি তো। কি আরেন ভাইয়া এতক্ষণ বাথরুমে, বুঝলাম না। মুখ ধুইতেছিলাম, কিসে অস্থির খেয়ে। ভাই আজকেও কি ডিটারজেন্ট গোসল করছেন কেন? গোসল করি না আমি। ভাইয়া ডিটারজেন্টের দিন শেষ ভাইয়া, এখন তো নতুন নতুন প্রযুক্তি আসতেছে। জানেনি জাপানিরা কি বের করছে? টুথপেস্ট। তারা কইছে টুথপেস্ট গালের মধ্যে দিই সমানে ডলতো, ফেস ওয়াশের বদলে টুথপেস্ট ব্যবহার করতে কইছে জাপানিরা। পুরা সাউথ আফ্রিকার উগা গ্রাম এই টুথপেস্ট ব্যবহার করে বেগুন দল হয়ে গেছে। বেগুন আর ডাক্তারের পিছনে ছুটতেছে। যে ডাক্তারিকে কি করলো জানেন এটা আপনি? জানালো মনে হয়। আচ্ছা জানে নিয়েন। এদিকে ভাইয়া আমরা তো এক আবেগে খাই গেলাম। কিসে? আবেগে যে আপনারা শুভর কেসে আমরা যে বাচ্চুরে যে হিড়ে এলাম, বাচ্চুয়ান পুরা মহল্লা এক করিয়া লাইতেছে। পুরা মহল্লা মিলিয়ে মনে করেন হাতে হিট করার প্ল্যানিং করতেছে। আমি কি করলাম? আপনি কি করছেন মানে? আপনি তো মেন নাটের গুরু।
আপনি বেটার আগুনে টানাটানি লাগাই দিয়েছেন, শুভ বেটার আগুনে টানাটানি লাগাই দিচ্ছে, তো বেটা সেট তো না। আপনি রোগা আগুন যদি টাচ দেয়, আপনি তো হেত্তি সেত্তি উঠতেন। আপনি তো বেটাকে মাল টানাটানি করছেন, বেটার উল্টা আবার হিড়াইছেন। তো বেটা তো আপনাকে এলে খুঁজতেছে, আরে কিছু করতে হইতো না। হ্যাঁ তো জান আর হেডম কি আয় কার হলা বুঝেন না, আই একদম সেভে বাইরে যেতে মারু। শুভরে মনে করেন যে আই একবারে সেটিং মেটিং করে আই দরকার হলে শুভরে সেভ করে আলাইতে মারু। হাবুর এলো টেনশন নাই, কারণ হাবু হইছে হাবা গোবা, 80 মাসি দিলা তার কেবল তুই তো এমন মরা, তোর আর কি মারতাম, ছাড়ি দিব। কিন্তু ভাইয়া টার্গেট তো ভাই আমনে, এটা লেখিরবেন। হাতে যদি আপনার সামনে পায়, কি পুরো স্পট ডেট ভাইয়া। এ, আওয়াজ এটার হেঁটতে বাইরিত না, হেঁটতে ভাই কোনো আওয়াজ বাইরিত না। রেডি থাকেন ভাইয়া, আপনার লাগে কিন্তু আমার খুব টেনশন হইতেছে। এই টেনশন রাতেবেলা ঘুমাইতে গেছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেই ভাইয়া আমনে বাচ্চুর সামনে, বাচ্চু আমনের হিসে ভাইয়া আপনার ভরপুর দিতেছে ভাইয়া, কি মায়ের দিতেছে ভাইয়া। আর আপনি মায়ের খাই ও মাগো মাগো ও মাগো বাচ্চু দিচ্ছা দিচ্ছা এরকম করতেছেন ভাইয়া। এটা দেই তো ভাইয়া, আমি পুরো ডরাই গেছি ভাইয়া। আমি যে দিতেছিলাম ওইটা দেখোস তাই? আমি যে দিতেছিলাম ওইটা দেখোস তাই? আপনিও দিতেছিলেন? আজকে ঘুমাইলে দেখবি। ভাইয়া এটা তো আমি খেয়াল করি না, এটার আগে তার ঘুমাই গেছে ভাইয়া। আচ্ছা আজকে ঘুমানোর সময় এটা ভালো করে খেয়াল করুন। হ্যাঁ খেয়াল করিস। বাচ্চু বাচ্চু করতাছস, বাচ্চু কোনো সন্ত্রাসী হইলো? আর কই ধর্মু আর কই মারমু? ওরে যদি খালি আমি একটা ফোন দেওয়া হয় কাউরে দিয়া, ও তো এলাকা ছাইরা দিব। তো ফোনটা দেন না, লেট করতেছেন কি? দিছিলাম তগো এক ব্যাপারে এক বড় ভাইরে ফোন দিছিলাম, হে দুবাইতে এসপাল হইতাছে, ফ্রি হইলে আমারে ব্যাক করবো, তখন আমি কমু ওরে একটা কল দেওয়াই দিতে। দুবাইতে? হ্যাঁ। কে এটা ভাই এখন? তো আমি তো মনে চিনছি তারে। না চিনস নাই তুই? সারা নাম কর না, সাই চিনিনি। হ্যার নাম নেওয়া যাইব না, আর নাম নিলেই হাত পা কাঁপবো তোর। আরে ভাইয়া হেতারে খালি আর আম্মার নামটা কইেন, হেতার আম্মার অবশ্যই চিনব। আরে বেটা হে লোকাল কাউরে চিনে না, হ্যাঁ রে সবাই চিনে। লোকাল মানি ভাই এইটা কইতাম না, আর পুরো অপমান করে দিলেন। সেই বেটার নাম কর না। আরে হ্যার নাম ভাই, আমরা ভাই বইলাই ডাকি, আর কোনো নাম নাই। আরে কোন ভাই? ভাই না কোন বেটা তো জানতে হইব, আপনি যেমন আর অপমান না, এটা এটা তবে এক ধরনের অপমান করলেন ভাইয়া। আমি একটা পলিটিক্যাল ফ্যামিলির ছেলে, আই দুবার হাতারে চিনতে না, তো আপনি চিনবেন? হ্যাঁ আই আমি উল্টা বাড়ি করে দিতেছে, হাতে কি স্পাল হইতেছে না কোন আকাম করতেছে, এই তো আই আমি দিতেছি। নাম্বার আমরা দেয়া লাগতো না। যা বাইর কর, যা সাইয়েন যা। আপনারা চিনেন না? হ্যাঁ স্বপ্নে বাইর কর। কারণ না দুবাই থাকে হ্যাঁ। আর কই খানার লাগে আহো 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 বহো। আসেন দাদু আসেন, বাস। এ নাবিলা, আরে কই গেলি? তোর মায়ের ডাকতে দেখ, ঠাকুরে লইছি। নাবিলা, হ্যাঁ আপনার তো একটু ইয়েতে গেছে, বাথরুমে গেছে। আরে হাবু ভাই তুমি এখানে? বাসা মামা কি অবস্থা? বাদশা মামা মানে তুই হ্যাঁ মামা গছ? হ্যাঁ ওনার একটা বড় বোন ছিল, মারা গেছে, পুরো আম্মুর মতো দেখতে। তো আম্মু যদি উনার বোন হয় তাহলে উনি আমার মামা হবে না? তুই এটা জানোস? দেখ কারবার দেখ, সবতে জানে, আমি জানি না। আমি না জানি না যে কি একটা বেজ্জতি কারবার হয়ে যেতেছিল। মানে আমি তো ভুল বুঝালাইছিলাম যে রাইত বিরাইতে ফোন দিব কি লেগা। পরে না উনছি যে হ্যাঁ ওই মানে বইনের আবেগের ঠেলায় ওই রাইত বিরাত বুঝে নেয় ফোন দিয়ে বইছে। তো হ্যাঁ করে আমি লইছি আজকে, কিন্তু এরা আমার বাড়িতে খাইবো, বুঝছোস? তোর মায়ের ক। হ্যাঁ আমি আম্মুকে বলছি রেডি করতে। নাবিলা একটা সস খাবার? কি সস? ঝস কি? কমলার রস। হাবু ভাই বলো অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস? অরেঞ্জ জুস। অরেঞ্জ জুস। আচ্ছা চলবে, দিচ্ছি আমি। আম্মুকে ডাকতেছি। পাঠায় দে। খাইয়ে যাইতে আমি, আরেকদিন খাবো, চল খাইয়ে যাইতে। আরে না বেটা চল। হ্যাঁ কি হয়েছে বিড়বিড় করতেছো কে? না এমনি। দুলা ভাই আমরা আজকে যাই, আর একদিন আসুন না। আরে যাইবা মানে? আইসো বইনের লোকে দেখা করবা না? হ্যাঁ খাইয়া দেয় তারপর যাইবা, এর আগে যাওয়ানোর নাম নাই। করবো তো, আর একদিন দেখা করবো না, চল। কাকাই বলছে খাইয়ে যাইতে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে?
বুঝো না কি হয়েছে? আরে আমি তো জানতাম না, আমি তো ভুল বুঝে আলাইছিলাম যে হ্যাঁ কিল্লেকে মাঝরাতে তোমার ফোন দিচ্ছিল। পরে না আমি শোনার পারলাম যে হ্যাঁ বড় বইন, একটা বড় বইনা ছিল তোমার লাহান দেখতে, বুঝছো? তো বইনটা মরে গেছে গা। এখন তোমারে যখন দেখছে না, হ্যাঁ আর দিন রাত বুঝা পারে নেই গা, বইন মনে করে তোমার ফোন দিয়ে বইছে, বুঝছো? এর লেগা হ্যাঁ লয়েছি আজকে। ও আচ্ছা, বুঝা পারছি। এই যে তাইলে আপনার বোন বুঝি আমার মতন দেখতে আছিল না? জি আচ্ছা, হাঁচাই তো নাকি? জি। তো আমার চেহারার দিকে চান, বইনের চেহারার দিকে চাই একটু কন। জি আরে মিয়া এত শর্মে তো কিল্লিগা, বইনি তো ছায়া কও। আস্তে আস্তে শরম কেটে যাবে। আচ্ছা, তাইলে কি রাখি পরাই দেবো নাকি? হ্যাঁ, রাখি আনছেন? রাখি বন্ধন চকলেট কই? ছোট বইনু নাকি বড় বইনু? আচ্ছা, তাইলে রান্ধন বারণ করি নাকি? আবু মিয়া জস তো দি মই, পরে দিয়ে কি খাইবা ওইটা এলাকাও। গরুর গোস্ত। ও, গরু মাংস খাইবা? আচ্ছা ঠিক আছে। আপা, হ্যাঁ কাকি বলছিলাম কি বড় মাছের পেটি খাবো। হ্যাঁ ঠিক আছে, চিতল মাছের পেটি খাওয়ামু, কিন্তু কাকি কই ছুকারে? কাকি কাঠায়? কাকাই তো বলছে আপনারে কাকি বলতে। পুরো মিয়া, তোমার কাকার বয়স হয়েছে, হ্যাঁ রে, কাকা ডাকুন যায়। আমার কি কাকির বয়স হয়েছে? সাদে কি আর ওই বেটা, আমার আপা হইলে তোরও তো আপা হয়। আপা কবি। আচ্ছা আপা, তাহলে একটু তাড়াতাড়ি করেন, খাইয়ে যাই। ঠিক আছে, যাই। এই যে বায়ে, তাহলে আহি। কাকা, আপাই কিন্তু ভালো রান্না করে আমারে বলছে। তোমার কাকের রান্না আমারে বুঝাও, এটা খায়া খাই তো এই পেটটা বানাইছি। আচ্ছা মনো বাবু, তুমি যদি আমার বউরে আপাই ডাকো, তাহলে আজকাল আমারে তুমি দুলাভাই ডাকবা। ওই যেমন দুলাভাই ডাকছে তুমিও দুলাভাই ডাকবে, ঠিক আছে? আচ্ছা কাকা, না দুলো ভাই, দুলো ভাই, ওই নাবিলার কাছে একটু যাইতে চাইছিলাম। তো আছে তো, যাও না, যাও ওদিকে যাও। আচ্ছা যাও। এ নাবিলা, তো পাছা মিয়া লই সবটাও গা বহ, তো কি অবস্থা কও? আচ্ছা ওই পাছা, এ দুলাভাই, পাশা। বুঝলাম তো পাছা, যেটা কইতেছিলাম এটা শুনো। ওই তোমার বইনে যে ইন্তেকাল করছিল, আর কি শাদি উদি হয়েছিল? না, বিয়ে হয় নাই। ও তার মানে ওই শাদির আগেই ইন্তেকাল ফরমাইছেন? হ্যাঁ, অনেক ছোটবেলায়। অনেক ছোটবেলা মানে কত দূরে ছিল কত? ধরেন ৩-৪ বছর বয়স হইব। আহা হা হা রে, ওই বয়সে একটা বাচ্চা কেমতে মারা গেছিল? ওই খেলতে খেলতে পানিতে ডুবে মরে গেছে। আরে ওই বয়সের বাচ্চা পানিতে ডুইবা, কি যে কষ্ট। আচ্ছা পাছা, তুমি তখন কই আছিলা? প্ল্যানিং। ল্যান্ডিংয়ে মানে বুঝা পারলাম না। আমি তখন হই নাই, আমার আব্বা আম্মা আমার নিয়ে প্ল্যানিং করতেছিল। তুমি আছিলা প্ল্যানিং এ, ওদিক দিয়ে তোমার বইনে পানিতে ডুবে মরে গেছে গা। তার মানে তুমি হারে জিন্দগিতে দেখোই নাই, এরপর ভি তুমি তোমার বইনের লগে আমার বউয়ের চেহারার মিলটা পাইছো কেমতে? ছবিতে। ছবিতে মানে ওই ৩-৪ বছরের মাইয়ার, মানে তোমার বইনের ছবি দেখে তুমি আমার বউয়ের লগে মিল খুঁজে আলাইছো? হ্যাঁ, ওই বয়সের মিলই পাইছে আপার মধ্যে। কও কি, আমার বউরে দেখতে কি ৩-৪ বছরের লাগেনি? ৩-৪ বছরের মেয়েদের চেহারায় যে ছাপটা থাকে, ওইটা আপার ভিতরে, মানে আপনার বউয়ের চেহারার ভিতরেও আছে। কি কও তুমি? মানে আমার বউরে দেখলে মানে এর চেহারার মধ্যে ৩-৪ বছরের বাচ্চাকেও ছাপ আছে? তাহলে তো ঠিকই কয় যে আরে নাকি ইয়াং দেখা যায়, ঠিকই তো কয়। নাবিলা, নাবিলা, হ্যাঁ ভাই বলো। তুমি এদিক থেকে আসছো? আমি তার উপরে যাইতেছিলাম তোমারে খুঁজতে। উপরে আপুদের room। ও আপুদের, এ শোনো, শুভ আর কাবিলে আছে না, তারা যেন ভুলেও জানতে না পারে আমি আর দাদু যে তোমাদের বাসায় দাবাত খাইতে এসেছি, বুঝছো?
কেন, আমি তো ওদেরকে বলছিলাম যে তোমরা সবাই মিলে যেন আমাদের বাসায় একবার খেতে আসো। সমস্যা নেই, তুমি একবার একটা ফোন দাও ওদেরকে, বলো আসতে আসতে বলো, সমস্যা নাই তো। আরে ফোন দিতে হবে না, ফোন দিলে ওরা আসবে না, ওরা আসবেও না আর আমাদেরকে খাইতেও দেবে না, চলে যাইতে বলবে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বলবো না। তুমি কিন্তু অ্যাকসেপ্ট বলবা না, কথা দেছো কিন্তু। প্রমিস। আচ্ছা, এটা কি তোমার রুম? আব্বুর রুম। ও, তাহলে তোমার রুম কোনটা? এইটা? চলো একটু দেখি। আচ্ছা তুমি একটু বসো, আমি একটু রুমটা একটু গুছিয়ে দিই, তারপর তোমাকে ডাকবো। আরে গোছাইতে হবে না, চলো দেখি তোমার আরে রুমটা কেমন। হাবু ভাই একটু গুছাইতে হবে, এলোমেলো হয়ে আছে। আর আমাদের ঘরও তো এলোমেলো হইয়া থাকে, চলো দেখি, চলো। হাবু ভাই 5টা মিনিট একটু বসো, আমি তোমাকে ডাকবো। আচ্ছা। ডাকবো, তুমি ডাকবো। নাবিলা, ভাই কি মরে গেছেন নি ভাইয়া? জ্যাথা রয়েছেন যেমনি হুন্দুরতে হতে রয়েছেন, আমি মনে করছি আপনি মরে গেছেন হয়তো। তারপর তোমার বান্ধবী তোমার কিছু কইছে? ভাইয়া এটা আপনি একটা কাম করছেন, আর সামনে আপনি আর বান্ধবীরা থুতু মারি বইছেন ভাইয়া। হ্যাঁ, আমার খারাপ কথা কইছে। খারাপ কথা কি কইছে ভাই? আপনারা একখানা মোড়াই না কইছে, আপনারা কি মিশা কথা কইছেন? আপনি তো মোড়াই মোড়ানো অন আরেকে যদি কয় কালা তা আমি কি হেতে কি থুতু মারু? আমি যেটা হেঁটেই তো, এই যে দেখছেন কইলাম না, আপনারা তো মোড়া কই আরো ভুল কইছে। আপনার তো ভোটকা খাওয়া উচিত ভাইয়া। আপনার যে ওজন, এই ওজন লে আপনি কেমনে কিরবেন? আপনি ভবিষ্যতে চিন্তা করতেছেন? হেতে একখানা ভালোবাসা আবেগের খাতিরে কইছে না, আল্লাহ মোটা ভাইকে কত ভালো লাগতেছে, এটা কইতে হারে না হেতি। ওকে জায়গায় ভুল করছে, হেতে আপনার মোটকা না কই হেলদি কইতে হেততো। অন ভাইয়া কইয়া লাইছে আবেগে, হেতের কোনো আত্মীয় স্বজন লাগবে না আপনার বলে একখানা চেনা জানা পরিচিতি হাইছে, ইয়ালে কইয়া লাইছে। মেয়েতে খারাপ কি বলছে? মেয়ে বলছে মোটকা, খারাপ কিছু কইছিনি। আমি তো আপনার মোটকাও ডাকতাম না। আপনি কি মোটকা নি ভাই? আপনি তো বোটকা। আপনার ঠেলালে মিনিমাম 20-30 জন মানুষ লাগবে। আপনি আমাদের নিজের চিনেন, আপনি কেমনে কেমনে? আর এটা খুব দেখার শখ ভাই। আপনার যে কমোটে যে বইয়েন বতনের উডেন কেমনে? আপনি কি আজও কি কমোটে যে কিছু করেন না কি আর না? তো বুঝতেছি না ভাইয়া। আমরা যে নর্মাল হাইটতে যদি 20 টাকা হয়ে যান, আপনার উড়ান হলে মিনিমাম 4-5 জন লাগবে। রিক্সার মধ্যে বইলে বেটা রিক্সা যাবে ভাঙ্গি, বেটার ব্যবসা লস। আপনি জেন দিয়ে যাবেন হেয়ান দি লস। তা আপনার এটা কইছে আপনি মাইন্ড করে এই মেয়ে, এটা কিচ্ছেন আপনি ফাইজলামি করেন নাকি মিয়া? হ্যাঁ বেটা ফালতু কোন আইকার। আপনি আমার চিনেন? আমি নোয়াখালী চেয়ারম্যানের হলা। কত বড় সাহস মেয়ে আপনি আমার থুতু মারি বইছেন? থুতু মারছেন কিলাম না আমারে? চিনেন আপনি আমারে? হ্যাঁ, আমরা সবার যদি থুতু মেয়া থাকে, আমার সবার কিন্তু ভরি দেওয়া। সবার লোক এসব মস্কারি করবেন না, এই কই দিলাম। আর আমার লোক যদি ফার্দার এসব কাজ করেন, একজন যদি লাঠি দিয়ে ঘরে বাইর করে দিই, বোটকা মোটকা এতে কিন্তু দেখতাম না। অসভ্য লম্পট বেটা কোন আইকার। পাশারাত্রি তুই যদি না হইতি, তোর গায়ে দিতাম, আমি কই দিলাম। বাবুরে বেড়াইকে কি মুখে আর চাবি তুই? আচ্ছা তোরা কিচ্ছু মানে তোরা তুই বাচ্চা কিনলে আবার আসে। আচ্ছা তোরা দেখতেছি দাঁড়া, মনটা চাইতেছে ম্যাডাম। বাবুরে বেড়াইকে তো অনা আসে। এই মেয়ে আমরা তো পুরো মানসিক রুগী না। এই বাসা ভাই কোথায় কোনো ধরে নিয়েছিলাম না। হ্যাঁ, আজকে তুই পার পাই গেছিস, তুই আমাকে থুতু মারছিস, আরেকদিন মারিস চাইছা। আরে পাশা মামা, কি অবস্থা আপনার? হ্যাঁ ভালো, এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার আর আবার একটু দেখে যাই। ভালো আছে, আসেন ভিতরে আসেন। দুলাভাই বাসায় আছে? না, আব্বু একটু ওয়াকে গেছে, মোটা হয়ে গেছে তো এখন একটু হাঁটাহাঁটি করে। ও না, কিছু ফ্রুটস নিয়ে আসছি, আপারে খাইতে দিও। আপার জন্য ফ্রুটস নিয়ে আসছেন, আমার জন্য কিছু আনেন নাই না? না না না, তুমিও খাবা আপাও খাবে, তোমাদের স্কিন ভালো থাকবে। আসেন আসেন আসেন। বলেন চা দিব নাকি একবারে ডিনার করবেন? না ডিনার করবো না, চাই খাই। তোমাদের বাসায় ড্রাগন টি আছে? না পাশা মামা, আমরা তো কেউ ড্রাগন টি খাই না। তাহলে এক গ্লাস গরম পানি দাও আর তার ভিতরে একটু আদার কুচি, তাহলে হবে। চা দিব না? না চা লাগবে না। ঠিক আছে, আমি আম্মুকে ডাকতেছি, দেখি আপনার বোনকে কত মনে রাখছেন। এই ফ্রুটসগুলো নিয়ে যাও না। ও হ্যাঁ। আম্মা দেখো কে আসছে। খবর পাশা ভাইয়া, কেমন আছেন ভাইয়ে? বহেন বহেন বহেন। ভালো, আপনি কেমন আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন তো? হ্যাঁ। তা আজকা কি মনে কইরা আমগো বাইতে? এদিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম আপনার একটু দেখে যাই।
তাই চলে আসলাম। বইনের কথা মনে পড়ছে না? জি। আচ্ছা, হাঁচা করে কোন তো আপনার বইনের চেহারা আমার চেহারা মতো হুবহু ছিল? কাছাকাছি আর কি। ও আচ্ছা, তো বইনের ছবি আছে দেখান তো। ছবি কাছে নাই, বাসায় আছে, মানে এই বাসায় না, আমার বাসায় ফ্রেম করা, ফটো ফ্রেম। ও বান্দায় থুইছেন, খুব ভালো। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং